স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাচ্ছে, ভালোভাবে চলতে চাচ্ছে। ঠিক আবার যখন ঘুম থেকে জাগি তাড়াহুড়ো করে ওয়েক আপ, দেন শাওয়ার থেকে শাওয়ার, না 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 এখন আমাকে যেতে হবে, অনেকগুলা মানুষ আমাদের জন্য অপেক্ষা করতেছে, তাদের সাথে কাজ করতে হবে, আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে হবে, ইয়েস নো ইয়েস, দেন ওদেরকে হেল্প করতে হবে। তো এই যে হেল্প করা একটা মানসিকতা 24 hours কাজ করে, এটা একমাত্র নেটওয়ার্কিং এ করে, ট্রাস্ট মি, বিলিভ অর নট। সো এর জন্য বলছি দ্য বেস্ট টাইম, কারণ আমরা এখানে ইচ আদার হেল্প করার জন্য বসছি। তো বিফোর আমি শুরু করার পূর্বে যে মানুষটা আমার সম্পর্কে অনেকগুলো কাইন্ড ওয়ার্ড ইউজ করছে, উনি আর কেউ নন, ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাই। আসলে ওনার কথা শোনার জন্য কিন্তু আমি এখানে আসি, এটা কিন্তু আমার জন্য আমি আসি, ট্রাস্ট মি। এবং আমি এখানে আসি কারণ এটা এমন একটা ইনস্টিটিউশন আপনারা কল্পনা করতে পারবেন না। আই বিলিভ যারা মক্কাতে থাকে তারা কিন্তু মক্কার মর্মটা খুব একটা বোঝে না। কিন্তু আমরা যারা দূর থেকে হজ করতে যাই, মক্কা নগরীতে যাই, প্রতি বছর অপেক্ষা করি, সঞ্চয় করি, রিয়েলি এক্সাইটমেন্ট, ইয়েস না ইয়েস। সো আমি যখন ইউনাইটেড স্টেটস এর সুযোগ পাই যে আসা যাবে, দ্যাটস ইট, আর কোনো কথা নেই। ঈদের দিনের মতো প্রস্তুতি, শার্ট পরতে হবে, স্যুট পরতে হবে, শেভ করতে হবে, শাওয়ার নিতে হবে, রাইট, প্রস্তুতিটা নিতে হয় মেন্টালি। সো আসার পরে যাদেরকে আমি পাই, স্পেশালি ফোকস, আমি ইনভলভ ইন্ডাস্ট্রির সাথে 8 বছর। আই নো এটা লং টাইম না, বাট গ্রেট টাইম। বাট এই গ্রেট টাইমটার মাঝে আমি কিছু গ্রেট পিপলের সাথে মিশতেছি, যাদের কাছ থেকে লার্ন করতেছি। আপনারা দেখেন ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাই, ওভার, যদি আপনি চিন্তা করেন 20 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স, আমাদের খালেদ মোশাররফ ভাই 20 ওভার এক্সপিরিয়েন্স ইয়ার্স, রানা ভাই, মাসুদ রানা ভাই, দেন আপনার আব্দুল মান্নান ভাই, দেন আমাদের মিল্টন ভাই, আদার্স অল লিডার্স, আমাদের জসিম সম্রাট, অ্যাপোলজাইজ যাদের আমি নাম বলতে পারি নাই, এরা কিন্তু প্রত্যেক আমার সিনিয়র, প্রত্যেক আমার সিনিয়র। আমি কিন্তু এদের স্টুডেন্ট, ট্রাস্ট মি, আমি এদের স্টুডেন্ট, প্রতিদিন শিক্ষার জন্য চেষ্টা করতেছি। এবং আপনারা যারা আছেন, আপনাদের কথাগুলো যখন শুনি, মানে এত ভালো লাগে যে ইন্ডাস্ট্রিটা এত সুন্দর হলো কিভাবে, আমাদের সময় তো এমনটা ছিল না, রাইট? সো আমরা একজন মোস্ট হাম্বল অ্যান্ড মোস্ট ড্রিমার, এবং এই ইন্ডাস্ট্রির যাকে আমি বলবো যে যিনি কথা বললে, যার কথাগুলো আমাদের হৃদয়কে টাচ করে, উনার কেউ নয়, ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের জন্য একটা জোরে করতালি হবে আমাদের সকলের পক্ষ থেকে। টর্মস অফ রেসপেক্ট জুয়েল ভাই, আমাকে এখানে ইনভাইট করার জন্য, এই পরিবারে রাখার জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমি আমার পরিবার অনেক বেশি কৃতজ্ঞ। সো দেন বন্ধুরা, ছোট্ট পরিসরে আমার একটু পরিচয় দেয় আপনাদেরকে। আমার নাম জেমুল্লাহ সানি, আমি বাংলাদেশের নরসিংদীর ছেলে। লাস্ট 21 ইয়ার্স ইউনাইটেড স্টেটস আছি। আসলে 21 বছরটা এখানে খুব একটা বড় ব্যাপার না, কারণ এখানে অনেক বাংলাদেশিরা 30, 40, 50 বছর আছে। বাট এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হলো, ইম্পর্টেন্ট যে শব্দটা হলো, আমি 21 বছরে কতদিন এমপ্লয়ি ছিলাম, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো কেন এই লং টাইম প্রবাস জীবন আমি এমপ্লয়ি ছিলাম না? ইয়েস না ইয়েস, একদম ছোট্ট সময় আমি একটা এমপ্লয়ি ছিলাম এই দেশে আসার পরে। এটা কেন ছিলাম না? দেখেন অনেক মানুষই বলে যে সানি ভাই এখন সাকসেস, এটা সেটা অনেক কিছু। ইজ রিয়েলি ব্লেসড ফর মি, থ্যাঙ্কস আল্লাহর কাছে। মানুষ বলতেছে, শুনতেছি, এনজয় করতেছি, এবং এই জিনিসটাকে প্রতিদিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে ইজ ওকে। বাট থিংক অ্যাবাউট দ্যাট, এইটা কি এত ইজি ছিল? না, এত ইজি ছিল না, এটা কিন্তু ইজি ছিল না। বাট এই কাজটাকে ডান করার জন্য আমাকে কি কি করতে হয়েছে? আপনার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি যেভাবে ডান করছেন এটা কি আমাকে এইভাবে করতে হবে? না, এটা আপনাকে এইভাবে করতে হবে না। বাট একটা জিনিস, সাকসেস হওয়ার জন্য যেটা মেন কি ড্রিম, এটা কিন্তু কমন, ইয়েস অর নো, এটা কমন। তো আমি আমার 8 বছরের যে ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, 20 ইয়ার্স এর যে এন্টারপ্রেনিউরশিপের অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে আমি শেয়ার করব, কিছু কথা বলবো। আমি বিলিভ নেক্সট 30 to 45 মিনিটস, লোক এর মি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, লোক এর মি, যারা ক্যামেরাতে নাই তারাও তাকান আমার দিকে, যারা একবার আমাকে দেখছেন মনে মনে তাকান, কোনো সমস্যা নেই। এই 30 to 45 মিনিটস ইফ ইউ গিভ মি, আপনার অন্তরে অন্তঃস্থল থেকে যদি আমাকে সময়টা শুধু দিতে পারেন, আমি প্রমিস
নেক্সট 4, 5, 6, 10 জেনারেশন দেখে আপনাকে আর কোনো দিন সময় দিতে হবে না, এটা আমার প্রমিস, ট্রাস্ট মি। দেন আমরা যে সময়টা এখানে বসবো, এই সময়টা প্রত্যেকে এয়ারপ্লেন মোডে বসবো। যখন আমরা দেখবেন বিমানে ফ্লাই করি, আমাদের মোবাইলটাতে একটা সিগন্যাল আসে এয়ারপ্লেন মোড, নো ট্যাক্সিং, ইয়েস, কারোর সাথে কথা বলা যাবে না, নো ফেসবুক, নো ইউটিউব, ইয়েস নো ইয়েস। সো আমরা মনে করবো আমরা প্লেনে আছি, বাট যখন প্লেন থেকে নামবো, রাইট, উই আর ফায়ার, ট্রাস্ট মি, উই আর ফায়ার। সো আমি যখন এই দেশে আসলাম, আসার পরে আমাকে যে প্রথম চ্যালেঞ্জটা নিতে হয়েছে, এটা আপনাকে এখন নিতে হচ্ছে, বিলিভ ইট নট, আপনাকে এখন নিতে হচ্ছে, প্রতিদিন আপনাকে নিতে হচ্ছে, প্রতি মুহূর্তে আপনাকে নিতে হচ্ছে চ্যালেঞ্জটা। কেমন? আমি যখন এই দেশে আসি, আমার ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো স্কুল কলেজ না, কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম, এন্টায়ার বাংলাদেশে ট্রাস্ট মি আমার মতো এত খারাপ স্টুডেন্ট ছিল না। কারণ আমি জানি না কোন স্টুডেন্ট 5 সাবজেক্টে ফেল করতো কিনা প্রাইমারিতে। আমরা পারসন প্রাইমারিতে 5 সাবজেক্টে ফেল করতাম, হাই স্কুলে 10 সাবজেক্টে ফেল করতাম। দেন আমার একটা সুন্দর পরিচয় ছিল, স্কুলে গেলে টিচার বলতো এন্টায়ার স্কুলে আমার মতো একটা গাধা নেই, আর বাসা আসলে বাবা বলতো এন্টায়ার ফ্যামিলিতে আমার মতো একটা গাধা নেই। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। তো আমি কিন্তু আমার গাধা নয়, একটু দামি গাধা। লোক মি সাইবেরিয়াতে আপনার একটা গাধা আছে, কিছু গাধা, এই গাধার যে দুধ, এই দুধ থেকে যে পনিরটা হয়, এটা পৃথিবীর সেরা পনির, অনেক দামে বিক্রি হয়। এমনিতে নর্মাল পনির $3 হতে $5 পাউন্ড, কিন্তু সাইবেরিয়াতে একটা গাধা আছে, ওই গাধার পনির হলো $1000 পাউন্ড। তাহলে বোঝা গেল আমি একটু উন্নত মানের গাধা ছিলাম। নতুবা আজকে আপনাদের সামনে কিভাবে কথা বলতেছি, কিভাবে ব্যবসা করতেছি। বাবা মারা গেছে 2-3 সপ্তাহ হয়েছে, বাবা হয়তো এখন ইনশাল্লাহ জান্নাতে বসে দেখতেছে, শুনতেছে। বাবা বলতে এই ছেলেটারে নিয়ে আমার খুব কষ্ট, ছেলেটা কি কইরা খাবে, ঠিক মতো তো লেখাপড়া করে না, কিছু করে না, রাইট? তো এই বাবা আমার সাথে বিদেশে ছিল 11 বছর, আমারই সাথে। আমি যখন চলে আসি 21 বছর, 10 বছর পর আসে। তো 10টা বছর বাবা খুব হাসি খুশি ছিল, সবাইকে বলতো আমি ছেলেটাকে নিয়ে প্রাউড ফিল করি, রাইট? এইটা আমার পাওয়া বর্তমানে। সো আমি যখন এই দেশে আসি, আসার পরে দেখেন পুরো গাছগুলো আমার কাছে নতুন, কারণ বাংলাদেশে গাছের পাতা ছিল, আমি শীতকালীন সময় আসছি তো, আমেরিকা থেকে কোনো গাছের পাতা নেই, তা আমার ধারণা এই দেশে মানে কোনোদিনই পাতা হয় না। দেন আমি যে বাসায় গিয়ে উঠছি, উঠার পরে ওই লবিতে যখন নামছি, দেখুন আমি একমাত্র বাংলায় কথা বলি, সবাই কেউ ইংরেজিতে বলে, কেউ স্প্যানিশ বলে। রাস্তায় বেরোছি, দেখলাম সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ডিফারেন্ট ফুড, ডিফারেন্ট ডিফারেন্ট কালচার। তাহলে দেখেন এজ অফ মাই 45, 25 বছর বয়সে কিন্তু আমাকে একটা নতুন এনভায়রনমেন্টে যেতে হয়েছে, এসে না। ঠিক তেমনি আজকের এই কোভিডের সময়, ইট কুড বি ইউ আর পাইলট, আপনার প্লেন চলতেছে না, আপনাকে নতুন একটা জায়গায় আসতে হবে। আপনি হইতে পারে একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন, গার্মেন্টস একজন ভালো কাজ করতেন, গার্মেন্টসটা বন্ধ, এখন আপনাকে রিক্সা চালাতে হইতে পারে। ইট কুড বি এই মুহূর্তে আপনার লাস্ট 10 ইয়ার্স স্বপ্ন দেখছেন আপনার নায়ক হবেন, নায়িকা হবেন, কিন্তু এখন আর মুভি ইন্ডাস্ট্রি চলে না, আপনাকে অন্য একটা পেশাতে যেতে হবে। তাই কোভিড একটু তছনছ করে দিছে, এলোমেলো করে দিছে, আমাদেরকে নতুন করে ভাবার একটা সুযোগ দিছে, এবং নতুন একটা মানুষকে পরিচয় করে দিচ্ছে পৃথিবীতে। তো 25 বয়সে যখন আমি এই দেশে আসি, একটা নতুন মানুষ ছিলাম, ঠিক তেমনি আমরা কিন্তু প্রতিদিন একটা নতুন মানুষ হচ্ছি। তাহলে এই নতুন মানুষটা কি করতে হবে? নতুন এনভায়রনমেন্টের সাথে আমাদেরকে জড়িত হতে হবে। ইয়েস অর নো? ইয়েস। আমাদেরকে প্রতিটা মানুষকে নতুন এনভায়রনমেন্টে জড়িত হতে হবে। আই প্রমিস ফোকস, ট্রাস্ট মি, আমি আপনাদের সাথে প্রমিস করে বলতে পারি, পৃথিবীটা যে অবস্থানে যাচ্ছে, পুরনো অনেক কিছু আপনার চোখের সামনে ধরা পড়বে না। থিংক অ্যাবাউট দ্য কারেন্সি। একসময় আপনার আমার পকেটে টাকা থাকতো, ওই টাকাগুলো আস্তে আস্তে প্লাস্টিক হয়ে গেছে। সুইপ কার্ড, সুইপ কার্ড, সুইপ কার্ড। নাও এখন আর সুইপ না, এখন ডিজিটাল কারেন্সি। আপনি কাজ করবেন, বস আপনাকে অটোমেটিকলি পোস্ট করবে মানি, কোথায়? ডিজিটালি, আপনার বিকাশ অ্যাকাউন্টে। এন্ড আপনি যখন কেনাকাটা করবেন বা ব্যাংক কেনাকাটা করবেন, অটোমেটিকলি কি করবেন? ই কমার্সে ট্রান্সফার করবেন কারেন্সিকে। ইয়েস অর নো? আমি আগে জব করতাম, আমাকে পে চেক দিত, পেপারস, দেন আমি একটা ব্যাংকে জমা দিতাম, আমাকে ক্যাশ টাকা দিত, কিন্তু এখন আর টাকা দিবে না। এখন ব্যাংক কি করবে? আমাকে ডিরেক্ট ডিপোজিট করবে আমার অ্যাকাউন্টে, আমি টাকাটা দেখি না কত টাকা আর্ন করছি, দেন আমার কারেন্সিটা কি করতেছি? আমি অনলাইনে শপিং করতেছি। তাহলে আমরা টাকাটা পেপারলেস হয়ে যাচ্ছে। তাহলে এই সমাজে তারাই রিচ হবে যারা কিনা ওই সময় উপযোগী
টাকাটার মায়াটা ছেড়ে দিবে এই মুহূর্তে। ওরা বুঝতে পারছে যে না, এখন আর টাকার কোন ভ্যালু নাই, এখন ভ্যালু হলো ডিজিটাল কারেন্সি। আমাকে ডিজিটাল যুগে ডিজিটাল বা ব্যবসাটা করতে হবে, ইয়েস না। তো এটা একটা সিদ্ধান্ত, এটা একটা সময় উপযোগী সিদ্ধান্ত। তো আপনার যে টাকাটা আছে, এই টাকাটা কিন্তু একটা সময় কি হবে, প্রাইসলেস হয়ে যাবে, ইয়েস না, ইয়েস। কিন্তু আস্তে আস্তে কারেন্সিটা, ডিজিটাল কারেন্সিটা ভ্যালুটা বাড়তেছে। সেম থিং বর্তমান আমাদের ব্যবসাটা, এই যে প্ল্যাটফর্মটা, ইউ আর লাকি ফক্স, ট্রাস্ট মি। আপনারা এত সৌভাগ্যবান যারা নতুন আছেন এখানে। কি জন্য সৌভাগ্যবান এটা আপনাদেরকে আমি বলতেছি। আমি যখন 8 বছর আগে শুরু করি, জুম ছিল না, আমাকে ডোর টু ডোর যাইয়া প্রেজেন্টেশন দিতে হতো। 8 বছর আগে প্রত্যেকের হাতে কি ছিল না, স্মার্টফোন ছিল না, প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে ছিল না। এখন আপনি জসিম সম্রাট ভাই দম করে ট্যাক্স করে বলে, সানি ভাই কেমন আছেন, ভালো আছি, ওকে ভাই এই লোকটা আছে প্রেজেন্টেশন একটু দিয়ে দেন। এই সুযোগগুলো ছিল না, বাট এখন এই সুযোগগুলো আসছে। দেন ফিজিক্যালি 8 বছর আগে প্রোডাক্টগুলোকে রিসিভ করতে হইতো, সেন্ড করতে হইতো। এখন কোম্পানি আপনি যেখানে বসে আসেন না কেন আপনাকে পৌঁছে দিচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে। ইয়েস ফোকস, সো দিস ইজ দ্য বেস্ট টাইম, আমাদের জন্য একটা বেস্ট টাইম। এই জন্য বলছি একটা পারফেক্ট টাইমে আমরা এই কাজগুলো করতেছি। বন্ধুরা, আমি আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করব, যেটা আমি 2020 এই স্লাইডটা আমি নিয়ে আসছিলাম এবং ইউনাইটেড স্টারসের জন্য করছিলাম। এবং এই স্লাইডটা আমি আর দুটো প্রেজেন্টেশন দেওয়ার পরে কাউকে দেই নাই, কারণ এটা রেখে দিয়েছিলাম যে আমি যে কথাগুলো বলতেছিলাম এই কথাটা প্রুফ একদিন আপনাদেরকে আমি দেব। চলেন এই কথাগুলো প্রুফ আজকে আমি আপনাদেরকে দিই। ওকে, দেখা যাচ্ছে জসিম ভাই বা কেউ আমাকে একটু হেল্প করেন, স্লাইডটা দেখা যাচ্ছে? ইয়েস দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখেন, আমি 2020 সালে এই স্লাইডটা করছিলাম, এই প্রজেক্টটা করার পরে, এবং খালেদ ভাই বলছিল একটা প্রজেক্ট বানানোর জন্য, এই প্রজেক্টটা ছিল আমার, এবং এই প্রজেক্টটা রেখে দিয়েছিলাম যে 1 বছর পরে আবার আমি আপনাদের সাথে বলবো যে এই প্রজেক্টটা ঠিক আছে কিনা। আমি সেদিন যে কথাগুলো বলেছিলাম এই কথাগুলা আপনাদের জীবনে প্রতিদিন কাজ করতেছি কিনা, এটা প্রুভ আছে কিনা। আমি বলেছিলাম যে আমাদের যে কোনো পরিস্থিতিতে স্টে পজিটিভ, আমাদেরকে পজিটিভ থাকতে হবে। এটা হলো একটা সাকসেসফুল পিপলের সবচেয়ে বড় গুণ। পৃথিবী কি হলো না হলো, দে ডোন্ট কেয়ার। আপনারা লক্ষ্য করে দেখবেন জসিম ভাই, আপনি যে এলাকাতে আছেন 20 বছর আগে যে পরিমাণ ধনী ছিল এর চাইতে হাজারো গুণ ধনী বেড়ে গেছে, ইয়েস অর নো? ইয়েস, অফকোর্স, হাজারো গুণ ধনী বেড়ে গেছে। এবং আপনার বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন বাংলাদেশের যে কোনো এলাকাতে তারা থাক না কেন, যে 20 বছর আগে যারা ধনী ছিল এর চাইতে হাজার গুণ ধনী বাড়ছে, ইয়েস। দামি গাড়ি বাড়ছে, দামি বাড়ি বাড়ছে, ইয়েস। তাহলে আমাদের কেন বাড়ে নাই? আমরা যারা আছি ওদের কোনো ওই আনুপাতিক হারে বাড়ে নাই, কারণ ওই প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নেয়, রাইট, এই সিদ্ধান্তগুলো থাকে ওদের পারফেক্ট এবং সময় পুঁজিকে স্টে পজিটিভ থাকে ওরা। দেন আসেন ফিউচার অফ ডিরেক্ট সেলিং বিজনেস আফটার লকডাউন, এটা আমি বলেছিলাম 2020 সালে যে লকডাউন আসছে এরপরে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ফিউচারটা কি ডিরেক্ট সেলিং এর, দ্য অসম ফিউচার ফক্স। দেখেন এই করোনাতে আমাদের সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা কি জানেন? ফাইনান্সিয়াল ক্রাইসিস। আর কোনো প্রবলেম হয় নাই, কিন্তু যিনি মারা গেছে তিনি মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পর পরিবার যে রেখে গেছে পরিবার এখন ফাইনান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে। এবং করোনা আসার পরে যে মানুষটা, আমরা করোনাতে এফেক্টেড না ফিজিক্যালি, বাট আমরা ফাইনান্সিয়ালি এফেক্টেড। আমাদের জব লুজ করছি, আমরা আমাদের ড্রিম লুজ করছি আমরা, ইয়েস অর নো? ইয়েস। সো আমরা টোটালি যে লোকসানটা আমাদের হয়েছে সেটা হলো ফাইনান্সিয়াল ক্রাইসিস। দ্যাট আনএমপ্লয়মেন্ট রেট আমি 2019 and 20 আপনাদেরকে দেখাইছিলাম। স্পেন 14.1%, চায়না 3.6%। ইউ নো ফোকস, 3.6% মানে 30 কোটি লোক বেকার, যেখানে 120 কোটি মানুষ আছে, ইয়েস অর নো? যেখানে 100 কোটি যদি মানুষ থাকে 3.6, দ্যাটস মিন অলমোস্ট 4 কোটি লোক বেকার। ইতালিতে 10%, ইউনাইটেড স্টেটস যেখানে আমরা আমেরিকাতে 3.7% লোক বেকার, ইন্ডিয়াতে 7.8% লোক বেকার, স্পেনে 20.8%, চায়না, ইটালি, ইউনাইটেড স্টেটস, ইন্ডিয়া। বাট দেখেন এখানে ব্যাপারটা 19 ছিল 14.1, 20তে স্পেনে 20.8%। কত পার্সেন্ট গ্রো করছে? দেন চায়নাতে ছিল 3.6, চায়নাতে 4.3, ইটালি ছিল 10%, 12.7, ইউনাইটেড স্টেটসে 3%, ইউনাইটেড স্টেটসে 10% মানে ইউনাইটেড স্টেটসে 3 কোটি লোক বেকার, 10 কোটি লোক বেকার। ইন্ডিয়াতে 7.8, ইন্ডিয়াতে 23.5, দ্যাটস মিন 30 কোটি লোক বেকার।
তো এই যে আপনার 20-তে যে বেকারত্ব, আপনারা জানেন যে বর্তমানে সারা পৃথিবীর সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যাটা হলো বেকারত্বের সমস্যা। কারণ প্রতিটা মানুষ তার যে আপনার জবটা ছিল, তার যে প্ল্যানটা ছিল, যেটার জন্য উনি ডে বাই ডে তৈরি হচ্ছিল, এই জিনিসটার কোভিডের জন্য সে খুঁজে পাচ্ছিল না। স্টিল ইজ লকডাউন, স্টিল ইজ লকডাউন, কাপল অফ প্লেসে এখনো লকডাউন, এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছে না, রিমোট লার্নিং করতেছে, বিজনেস প্রবলেম করতেছে। বাট এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমি গত বছর এই প্রেজেন্টেশনটাতে বলেছিলাম, এই মুহূর্তে আমাদের করণীয় হলো এই লকডাউনে আমাদেরকে এভরি সিঙ্গেল ডে গ্রো করতে হবে, এভরি সিঙ্গেল ডে গ্রো করতে হবে, দেন নতুন নতুন অপরচুনিটিকে গ্র্যাব করতে হবে। আমি যেখানে আছি এখান থেকে আমার আর ভাগ্যের কোনোদিন পরিবর্তন হবে না। দেন আমাকে নতুন একটা কেরিয়ার নিয়ে ভাবতে হবে। দেখেন, আমি বারবার বলতেছিলাম এই কোভিডের সময় সবচেয়ে বড় যেটা প্রবলেম, সেই প্রবলেম হলো কিছু ইন্ডাস্ট্রিতে যে ছেলে মেয়েটা আজকে স্টার ছিল, সুপারস্টার ছিল, নায়ক নায়িকা ছিল, প্রডিউসার ছিল, ফিল্ম ডিরেক্টর ছিল, তাদেরকে এখন মুভি হচ্ছে ন, কোন সিনেমা হল খোলা আছে না, তাহলে তাদের ক্যারিয়ারটা কোথায় যাবে? নতুন একটা ক্যারিয়ারে যেতে হবে তাদেরকে। ইয়েস না, যে ছেলেটা পাইলট ছিল সে এখন কোথায় যাচ্ছে? আপনি জানেন নিউ ইয়র্কে একটা পাইলট স্ট্যাটাস দিয়েছিল, উনি পাইলট ছিল কিন্তু উনকে পিজা বয় ডেলিভারি, কারণ কিছু করার নাই। একটা পাইলটের করবেটা কি আপনি বলেন? দেন স্পোর্টস ইন্ডাস্ট্রি আপনি ধরেন, এখন সাকিব আল হাসানকে কেউ কোটি কোটি টাকায় কিনবে? নো, কারণ এখন তো স্টেডিয়ামে কোনো লোক নাই। এখন মেসিকে কেউ কোটি কোটি টাকায় কিনবে না। স্পোর্টস ইন্ডাস্ট্রি ডাউন। দেন টয় ইন্ডাস্ট্রি, বাচ্চারা আগের মতো খেলতে যাচ্ছে না। পোশাক ইন্ডাস্ট্রি, মাঝে মাঝে মনে হয়, দেখেন আমাদের অনেকগুলো জুতা থাকে ঘরে, অনেকগুলো জামা থাকে, এই জামা জুতাগুলো ভাবতেছে এই লোকগুলো কি মারা গেল, আমাকে পরে না কেন? কারণ আমরা তো বাইরে যাই না, খুব একটা পার্টিতে যাই না, তাই না? গেছে না। সো এই যে ইন্ডাস্ট্রিটার একটা বড় পরিবর্তন, দ্যাটস এ কাপল অফ ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটাতে আমাকে প্রবলেম হয়ে গেছে, তো আমাকে নতুন কেরিয়ার নিতে হবে। এন্ড এই মুহূর্তে জব করে, জব মিন্স ইজ জাস্ট ওভার ব্রোক, 40 স্ক্যাম। আপনি বলেন কোন একটা সৎ মানুষ পৃথিবীতে জব করার পরে শুনছেন তার বাড়ির লোনটা দিয়ে গেছে? না। তার ছেলে দিয়ে গেছে? না। আপনি সৎভাবে জব করলে কোনোদিনই কিছু করতে পারবেন না। আপনাকে বিজনেস আসতে হবে, নতুন একটা নতুন একটা ফিল্ডে আপনাকে ঢুকতে হবে, নিউ ফিল্ড, yes, as a newcomer. So that is the global opportunity, folks. It join us. That's the global opportunity. এই অপরচুনিটিটা আমাদেরকে গ্র্যাব করতে হবে। কেন আপনাদেরকে আমি বললাম যে এটা গ্লোবাল অপরচুনিটি? ঘরে বসে সুস্থ থেকে, নিরাপদে থেকে, বাংলাদেশে বসে আপনার আমেরিকা আসার কোনো প্রয়োজন নাই। আপনি স্পেন যাওয়ার দরকার নাই। আপনি আমার মতো 20 বছর আগে, আমি যখন 20 বছর আগে আসছি, আমি আসার পরে যেহেতু আমি ল্যাঙ্গুয়েজ জানতাম না, আমি কি করছি, ছোট্ট পরিসরে আমি একটা কাজ বেছে নিয়েছি, রেস্টুরেন্ট জব। লোক এট মি। দেখুন আমি অনর্গল কথাগুলো বলি, কেন বলি? বিকজ দ্যাটস দ্য স্টোরি, দ্যাটস আ ট্রু স্টোরি। ইফ আই ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট, ট্রাস্ট মি। আমি তখন একটা কাজ বেছে নিয়েছিলাম, রেস্টুরেন্ট জব, যেখানে বেয়ারার কাজ। আপনারা জানেন রেস্টুরেন্টে বেয়ারার কিন্তু খুব একটা কাজ নেই, বুবার অভিনয় করে, এজন্য ওর তো আর খাবার অর্ডার নিতে হয় না, ওকে টেবিল পরিষ্কার করে, ফ্লোর পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, ডাইনিং পরিষ্কার করে, দ্যাট জব ডান। এন্ড মানুষ থালা বাসন রাখা গেলে এগুলো ক্লিন করো, ডিশ ওয়াশিং করো। ইয়েস, এটা ছিল আমার 20 বছর আগের কাজ। তো আমি ইজি ভাবে এই কাজটা করতাম, ইজি ভাবে, কারণ এর চাইতে বড় কোনো কাজে গেলে আমাকে ইংলিশ বলতে হবে, কথা বলতে হবে, ইজ ব্যাটার বোবার জন্য এটা। বাট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, কিছুদিন কাজ করার পরে, ট্রাস্ট মি, আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছি আমি কিন্তু অনেক দামি গাদা, সাইবেরিয়ান গাদা। ইয়েস না? ইয়েস। কারণ নর্মাল গাদার দুধ পনির $100, বাট আমার ওই সাইবেরিয়ান গাদার দুধের পনির $1000, 10x। I'm the person 10x গাদা। সো আমার মাথায় প্রথম একবার ক্লিক করলো, চিন্তা করলাম কি রে, আমি কাজে গেলে টাকা দেয়, কাজে না গেলে টাকা দেয় না, এই ব্যাপার জীবন আর কতদিন চলবে, হাউ লং? তাহলে আমার চিন্তা হলো, তাহলে আমার লেখাপড়া করলে ভালো করতাম, ডাক্তার ইঞ্জিনিয়ার হতাম। পরে চিন্তা করলাম, আরে ডাক্তারও তো রুগী দেখতে হয়, রুগী না দেখলে টাকা দেয় না। ইঞ্জিনিয়ারও জবে যেতে হয়, নতুবা টাকা দেয় না। হয়তো উনি একটু আরামে আছে, এতটুকু ওনার সাথে আমার পার্থক্য। তাহলে ভাই আমাকে ব্যবসা করতে হবে। তো স্মল পরিসরে, ছোট্ট পরিসরে একটা ব্যবসা বেছে নিলাম। টাকা নাই, দেখবেন যে মানুষের টাকা থাকে না সে কি করে, বাকি মাল আনে, সারাদিন বিক্রি করে, প্রফিট হলে রাইখা বাকি টাকাটা দিয়ে দেয়। সো আমি দ্য পারসন 21 বছর আগে একটা ছোট্ট দোকান দিলাম, একটা দোকানের কর্নারে দাঁড়ায় দাঁড়ায় কলিং কার্ড গুলা বিক্রি করতাম, সারাদিন বাকি নিয়ে আসতাম, প্রফিট রাখতাম, মালিককে টাকাটা দিয়ে আসতাম। তো এইভাবে করতে শুরু করলাম। বাট যখন আমি স্টার্ট করি, লটস অফ পিপল বলছে ইট ডাজন্ট ওয়ার্ক, তোমার চাকরিটাই ভালো ছিল, তুমি একটা ভুল সিদ্ধান্ত নিতেছো, এখানে অনেক কঠিন, এই বাজারে তুমি টিকবা না, অনেক কিছু বলছে। শুধু আমি এক কান দিয়ে শুনছি আর কান দিয়ে বাইর করে দিছি, আর কোনো কাজ করি নাই, দ্যাটস ইট। কিন্তু যারা উপদেশগুলো আমার দিছে ওরা এখনো চাকরি খুঁজে, জবলেস।
Trust me, brother. Believe or not. ওদের সাথে এখনো দেখা হয় আমার। Yes or no? That's opinion. That's it. Small portion of business and age of my 35, $20 million turnover. Trust me. It's not a million, $20 million turnover. So one of my age is 35, multi-million dollar turnover kursi this year. Then started supermarket. This is the another best chain company in New York City. আপনারা যখন আসবেন, আমি যখন পার্টনারশিপ এটা করে নাম্বার 1 কোম্পানি, দেন ইনভলভ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। প্রশ্ন হলো ভাই এত কিছুর পরে কেন নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসতেন? তা এত টাকা পয়সা, এত বিজনেস, 20 মিলিয়ন টার্নওভার, নাম্বার 1 কোম্পানি, চেইন বিজনেস, তাহলে কেন আপনি নেটওয়ার্কিং আসলেন? Yes, that's called is by chance and by choice. Look at me. আমরা যারা ডাক্তার ইঞ্জিনিয়ার, এটা হলো বাই চয়েস, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার, বাট বাই চান্স একমাত্র নেটওয়ার্কাররা পৃথিবীতে আসে। দেখবেন নেটওয়ার্কারদের জন্য কোনো স্কুল নাই, বাবা মা কোনোদিন বলে নাই হে ইঞ্জিনিয়ার জুয়েল তুমি বড় হবা, তখন তো ইঞ্জিনিয়ার ছিল না নামের সাথে, জুয়েল তুই বড় হয়ে কিন্তু নেটওয়ার্কার হবে, তুই ডায়মন্ড হবে, তুই ডাবল ডায়মন্ড হবে, পৃথিবী ঘুরে বেড়াবে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমে থাকবি, না এগুলো কিছু বলে না। বলছে জুয়েল লেটস গো টু দ্য স্কুল কলেজ, লেটস গো টু স্কুল কলেজ, গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট গুড স্টুডেন্ট, ইয়েস দ্যাটস গুড, রাইট? সো ঠিক তেমনি আমাকে বাই চান্স একজন নেটওয়ার্কিং এ নিয়ে আসছে। আপনারা ভাগ্যবান, ট্রাস্ট মি। আমি বারবার বলি নেটওয়ার্কিং আমার যে স্টোরি যদি শুনেন আপনি বলবেন সানি ভাই এটা তো কোনো ব্যবসায়ী না, এটা পানিবাদ। সানি ভাই আপনারা বলেন কয়টা মানুষ আছেন এখানে ব্যাকগ্রাউন্ড স্কুল কলেজ না, আমার স্কুল কলেজ না? কয়টা মানুষ আছেন এখানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি? কয়টা মানুষ আছেন এই আপনি রেস্টুরেন্টে জব করছেন, হার্ড ওয়ার্ক করছেন, আমি রেস্টুরেন্টে জব করছি? কয়টা মানুষ স্টিলের দ্বারা প্রোডাক্ট বিক্রি করছেন, আমি স্টিলের দ্বারা প্রোডাক্ট বিক্রি করছি? কয়টা মানুষ আছেন এজ অফ 35 20 মিলিয়ন টার্নওভার করছেন? ইয়েস। দেন কয়টা মানুষ আছেন যে আপনাকে হঠাৎ রাস্তায় দেখা হয়েছে একজন ইন্ডাস্ট্রি সম্পর্কে বলছে? নোবডি ট্রাস্ট মি। আপনার বন্ধু বা বান্ধব কে আত্মীয় স্বজন আপনাকে ব্যবসা আনছে, আর আমাকে যিনি ব্যবসা আনছে, আমি রাস্তা দিয়ে বিকেলবেলা যাচ্ছিলাম, রাস্তা ক্রস করার সময় মানুষটা আমাকে বলছে ভাই কেমন আছেন? আমি বলছি ভালো আছি। ভাই আপনার সাথে বসে একটু আমি চা খেতে চাই একটা। আমি চিন্তা করলাম বাংলাদেশি মানুষ, আর তো আমেরিকা, এমন না যে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে আমার কিছু নিয়ে যাবো, কারণ আমেরিকাতে এই ধরনের কোনো কি ট্যাবলেট নাই যে আপনারা খাওয়ায় বেহুশ করে সব নিয়ে যাবে। তাই আমি বললাম লেটস গো। বসলাম। তো বসার পরে আমার খেয়াল আছে উনি আমাকে ব্যবসা বুঝাইতেছে। তা আমার কথা হলো ভাই তুমি যাই বুঝাও এগুলি তো আমি করবো না, এগুলা আমি করব না। দ্যাটস ইট। এটাকে বলে এখানে দেখবেন কিছু মানুষ আছে কোন প্রকার সিদ্ধান্ত নিবে না, এটা একটা সিদ্ধান্ত যে যত কথাই বলো আমি কিন্তু সিদ্ধান্ত নিব না, সব কথা শুনবো। হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ ভালো লাগতেছে কিন্তু নামাজ পড়বো না, ঠিক ফজরের সময় ঘুমাই যাবো। সো সেম থিং, ওই মানুষটা যখন আমাকে ব্যবসা বুঝায় আমার কথা হলো ভাই তুমি আমার যতই বুঝাও আমি এটা করবো না। বা আমার চিন্তা হলো আমার এই এত এত এমপ্লয়ি, এত এত টাকা পয়সা, আমার কি টাইম আছে নাকি? বাট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। একটা শব্দ আমাকে খুব মানে ওর একটা শব্দ আমার ব্রেনে এবং হার্টে টাচ করছে, সেটা হলো ভাই এই যে আপনি ব্যবসাটা দেখতেছেন, দোকানটা খোলা থাকলে পয়সা আছে, খোলা না থাকলে পয়সা নেই। ইভেন আপনার খরচ, খোলা না থাকলে কারেন্ট বিল, গ্যাস বিল, অনেক কিছু খরচ আছে, বেচা কেনা না হলে আছে। বাট আমার যে ব্যবসাটা, এই ব্যবসাটা পিপল লেভারেজ করে আমি করতে পারি। টাইম লেভারেজ কেন হচ্ছে? আমার বলতেছে কয়টা ভ্যাকেশন নিচ্ছেন আপনার এত টাকা? আমি কি একটা ভ্যাকেশনে যেতে পারি না? কোন সময় জানি এমপ্লয়ি আমার কোম্পানিটা শেষ করে ফেলায়। নো 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 নো, ইজ নট আ লাইফ ফক্স, ইজ নট লাইফ। তো উনি আমাকে টাইম ফ্রিডম এন্ড মানি ফ্রিডমটা দেখাইছে। এন্ড একটা ছোট্ট একটা জিনিস দেখাইছে যে এই যে আপনার এমপ্লয়ি গুলো আছে ওরা তো একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। ইয়েস, ওদেরকে আপনার সাথে ব্যবসায় নিয়ে আসেন নেটওয়ার্কিং এ। ওরা আপনাকে ছেড়ে চলে গেল, ওদের কাছে সারা জীবন রিসিউয়াল পাবেন। আপনার সাথে যার বন্ধুত্ব আছে ও একদিন আপনাকে সেটা চলে গেল, ওর কাছ থেকে রিসিউয়াল পাবেন। তারপরে তো অনেক লোক চিনেন, ইয়েস, তো ওদের সাথে একটু কথা বলবেন। কোর্স গুড, দ্যাটস ওয়াই আই স্টার্টেড দিস বিজনেস। বাট থিংক করেন, এটা হলো স্ট্রেঞ্জার আমাকে ব্যবসা দেখাইছে, আমি ইয়েস বলছি, দ্যাটস কল্ড বিলিভ। আমি যদি ওদিন বিলিভ না করতাম তাহলে কি আমি আজকে সানি হতাম? হতাম না। আমাকে কি ডক্টর নাজিমুদ্দিন জুয়েল ভাই ডাক দিত? না। হয়তো ওর আরো পিছিয়ে রাখার মাথায় চুল নাই, ও আজকে উল্টাপাল্টা কাজ করবো, আরবিএল এর জন্য প্রবলেম। ইয়েস না? ইয়েস। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো আমি এই স্ট্রেঞ্জার মানুষটার কাছ থেকে অপরচুনিটি নিয়েছি, বিলিভ করছি, ইন্ডাস্ট্রিতে আসছি। বাট সেকেন্ড পার্ট, নন বিলিভার। এই ইন্ডাস্ট্রিতে নন বিলিভার আছে কিছু, কেমন এবং প্রিজাস করে, ওদের কথা আমরা বিলিভ করি। লোকের মেয়ে আমি আপনাদের কাছে কিন্তু বলছি, আমরা প্লেনে আসছি, নামবো, উই আর ফায়ার, ট্রাস্ট মি। আমার প্রথম মানুষটা ছিল আমার আপন ছোট বোন।
আপনার যখন একটা বড় কিছু করবেন, আপনি কাকে খুঁজছেন? আপনার আপন ভাই বোন, ইয়েস না? তখন ওই সময় আমার বাবা মা এখানে আসেন, আমার একটা ছোট বোন এখানে আসছে, ওরও হাজবেন্ড আছে, ফ্যামিলি আছে, ও ব্যবসা করে। তা আমার তো 2টা লোক লাগবে, 2টা লেগ। তা আমি চিন্তা করলাম বোনটাকে নিয়ে আসি, ও তো অনেকে চিনে, লোকের মেয়ে। তা আমি বোনের গিয়ে বললাম, বোন আমাদের মনে আর কষ্ট করতে হবে না, আমি একটা ব্যবসা পাইয়া ফেলাইছি। কি ধরনের ব্যবসা? তুই যে আমার গোলাইকে দেখাইছে ইউ, আর নিচে 2টা, আমি আমার বোনের ডুপ্লিকেশন করছি। আমি দিস ইজ ইউ, নিচে 2টা, আমরা রিচ। ভাই কয় টাকা দিছ? আমি কই কেন? 500। তুমি বাটপার আওতায় পড়ছো, টাকা ফেরত আনো। এখন ওই কথা বলার পর আমার চিন্তা ভাবনা করার সময় নাই আমি কই টাকা দিছি, কি করছি। এখন আমার প্ল্যান হলো টাকা কিভাবে আনতে হইব, ইয়েস না? আমি জানি না আপনাদের মাঝে এই ধরনের কেউ আছে কিনা যে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, প্রবলেমে পড়তেছেন, ইয়েস না? তো যে মানুষটা আমাকে ব্যবসায় নিয়ে আসছে, ও আমাকে বলছে যে কালকে তুমি 100 জনের লিস্ট করে আমাকে একটা কল দিবা, আমি ওদেরকে প্রেজেন্টেশন দিব। তা আমি যখন ওরে কল দিছি, ও তো খুশি, 100 জনের লিস্ট করছি, ও প্রেজেন্টেশন দিবে। আর আমার চিন্তা হলো, ভাই আসো, টাকা দাও। ভাই সব ঠিকঠাক, আমি ইয়েস এভরিথিং ফাইন, তুমি আসো। তো আসছে হাসি খুশি, গাড়ি টাড়ি নিয়ে ফিটফাট হইয়া, অনেক লোকজন পাবে। আমি ভাই আমার টাকা গো। কিসের টাকা? আমি ওই যে $500 প্রোডাক্টের জন্য দিছি। ভাই প্রবলেম কি? লোক। আমি ভাই আমার বোন বলছে আমি বাটপার আওতায় পড়ছি, এটা একটা খারাপ ব্যবসা, এগুলো আমাদের জন্য না, আমাকে এই ব্যবসা হবে না আমার দ্বারা। বলছে এটা তোমার দ্বারা ভাই হবে না। তো বললো, দেখেন লিডারের কত রেসপেক্ট এবং লিডার কত হাম্বল। ও কেন লিডার পৃথিবীতে? ও কিন্তু আমার বোন সম্পর্কে কিচ্ছু বলে নাই। বলছে ভাই আপনার বোন কি করে? আমি ও আমার মতো ব্যবসা করে, কলিং কার্ডের। কয় নেটওয়ার্কিং করছে কোনোদিন? আমি না, নেটওয়ার্কিং করলে তো আমাকে একদিন ইনভাইট করতো, কোনোদিন করে নাই। কথা চিন্তা করে দেখেন, আপনার একটা রোগ হয়েছে, আপনার বোন যদি বলে চলো ভাই তুমি শুয়া পড়ো, চাকুরা দাও, তোমার পেটটা আমি অস্ত্রোপচার করি, আপনি শুয়া পড়বেন? আমি না। ব্যাপারটা তাই ঘটলো না? উনি এটা করে নাই, কিছু করে না, আপনার একটা ওপিনিয়ন দিচ্ছে আর আপনি বিশ্বাস করে ফেলাইছেন। আর টাকা তবে আপনি আমাকে দেন নাই, আপনি টাকা দিচ্ছেন কোম্পানিকে, কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিবে, আপনি কোম্পানি প্রোডাক্ট খাবেন, আপনি আপনার হেলথটাকে ভালো রাখবেন, আপনি আপনার সার্ভিসটা গ্রহণ করবেন, ইয়েস না? ইয়েস। হাউ মেনি পিপল বিলিভ যে আপনি সাফায়ার হচ্ছেন, ইউ স্পেন্ড লট অফ মানি, স্মল বিজনেস, রাইট? বাট আপনি চিন্তা করতেছেন না 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 না, কারণ আপনাকে বাসায় যাওয়ার পর আপনার বউ বা বন্ধু কেউ বলছে যে না এটা তুমি একটা রং সিদ্ধান্ত নিছো, রাইট? তো আমি চিন্তা করলাম আসল কথাটা ঠিক, আমি কেন ওর সিদ্ধান্ত নিলাম, আমি কেন ওর ওপিনিয়ন বাইক করলাম? ও তো এই ইন্ডাস্ট্রিতে না। আসলে ইন্ডাস্ট্রিতে যিনি আছে ওর সাথে আমার কথা বলা উচিত। আমার রোগ হয়েছে আমি ডক্টরের সাথে কথা বলবো, আমার বাসায় প্রবলেম হয়েছে আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো, ইয়েস অর নো? কিন্তু অন্য একটা লোকের সাথে কথা বলে তো ওপিনিয়ন না, ঠিক না? দেন আমি বললাম কি করতে হবে, বললো কালকে আমাদের একটা মিটিং আছে, আপনি আসেন। বিলিভ অর নট, আমি মিটিং এ ঢোকার পরে দেখলাম দেয়ার শার্প পিপল, নাইস ওয়াচ, নাইস স্যুট। আমি তখন টি শার্ট পরে থাকি সবসময়, আমার ফেভারিট টি শার্ট জিন্স। এই নেটওয়ার্কিং আমাকে স্যুট প্যান্ট পরা শিখাইছে, ট্রাস্ট মি, এই নেটওয়ার্কিং। এন্ড দেন রানা ভাই, এই রানা ভাই সবসময় স্যুট প্যান্ট পরে থাকে, বলে না স্যুট প্যান্ট ছাড়া কিন্তু নেটওয়ার্কিং হবে না, ইয়েস না? ইয়েস। সো আমি তখন দেখলাম দেয়ার শার্প, টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, এভরিথিং। I don't believe nobody, and then started my journey. Believe myself, believe myself, yes or no? Yes. So বন্ধুরা, এই স্টোরিটা বলার অনেকগুলো কারণ। নাম্বার 1, if you think you don't have any education, Janas is okay, don't worry about that. If you think আপনার বয়স বেশি বা কম, Janas is okay, don't worry about that. If you think আপনি স্ট্রাগল করতেছেন, Janas still is good, কোনো প্রবলেম নাই। আপনি বিবাহ কইরা শুরু করছেন, স্টিল ইজ গুড। আপনি ডিভোর্স, স্টিল ইজ গুড, নো প্রবলেম। আপনি কোন রিলিজিয়ানের, স্টিল ইজ গুড। আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলেন, স্টিল ইজ গুড। আপনি কোন স্ট্রেঞ্জার ব্যবসা আনছেন, আত্মীয় ব্যবসা আনছে, স্টিল ইজ গুড, স্টিল ইজ গুড, ইয়েস নো? ইয়েস। জানা শুধু একটাই ফ্যামিলি, গ্লোবাল ফ্যামিলি, যেখানে অনলাইনের মাধ্যমে, ওয়েবসাইটটার মাধ্যমে সারা পৃথিবীতে আমরা ব্যবসাটা করতে পারি। এন্ড এখন আসেন আমরা কেন জানাস করব? পৃথিবীতে এত ইন্ডাস্ট্রি থাকার পরে, আমি গত 2 দিন আগে কিন্তু আপনার নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে বলছি, এই কারণে আমরা নেটওয়ার্কিং করব। কিন্তু জানাস কেন আমরা বাইসে নিলাম? নাম্বার 1, লোকের মেয়ে। আমার 8 ইয়ার্স ক্যারিয়ারে মালিক যে দেখতেছেন, মালিক 3 জন, লোকের মেয়ে। রেন্ডি রে, উইন্ডি লুইস, স্কট লুইস। এই 3 জন একটা ফ্যামিলি বিজনেস। আমি বেশি আপনাকে পয়েন্ট দিব না। দেখবেন পৃথিবীতে বড় বড় সংগঠনগুলো, বড় বড় বিজনেসগুলো নষ্ট হয়ে গেছে পার্টনারশিপের জন্য। কারণ এক একটা পার্টনার এক এক ঘর থেকে আসছে, সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের সমস্যা হয়েছে। কিন্তু জানাস কিন্তু ফ্যামিলি বিজনেস।
বাবা মামা পরে ছেলে মালিক, তারা এখানে বসে সিদ্ধান্ত নেয়। তাহলে বোঝা গেল এই ব্যবসাটাতে কোনোদিন ভাঙার সম্ভাবনা নাই, বিকজ অফ ফ্যামিলি বিজনেস। নাম্বার 2, এই ব্যবসাটা যারা নিয়ে আসছে ইন্ডাস্ট্রিটা, এই মানুষগুলা মোস্ট এক্সপিরিয়েন্স পিপল। রেন্ডি রে উনি নাসার একটা প্রোগ্রামে কাজ করার পরে $300 মিলিয়ন আর্ন করার পরে জানাসকে লঞ্চ করছে। উইন্ডি লুইস ইউনাইটেড স্টেটস এর একটা বেস্ট কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করছে, বিজনেসের উপর ডিগ্রি নিছে, যেখানে বিল গেটস থেকে শুরু করে বড় বড় এন্টারপ্রেনিয়রশিপ ডিগ্রি নিছে। উনি 10 বছরে 5বার উনি এন্টারপ্রেনিয়রশিপ অ্যাওয়ার্ড পাইছে। স্কট লুইস 10 বছর বয়সে যার ব্যবসায় হাতে করি। আমি এই পর্যন্ত যতবারই আপনার আমাদের হেডকোয়ার্টারে যাই, আমার সৌভাগ্য হয় ওদের সাথে মিট করার, কথা বলার। বিলিনিয়ার মানুষ, মোস্ট হাম্বল পারসন পৃথিবীর মাঝে আপনি ওদের সাথে মিট করতে পারবেন, আর মোস্ট ড্রিমার পারসন। নাম্বার 2, ট্যুরিজম উই স্টার্টেড জানাস। নাম্বার, আমার মতো একটা সাধারণ মানুষকে অসাধারণ ভাবে তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম। আমরা যারা সাধারণ মানুষ আছি, অসাধারণ ভাবে এই প্ল্যাটফর্মটা আপনি ইউজ করতে পারবেন। দেন সেকেন্ড, পৃথিবীতে যে সকল ছেলে মেয়েরা, শিশুরা বঞ্চিত আছে হেলথ থেকে, এডুকেশন থেকে, রাইট, এন্টারপ্রেনিয়রশিপ থেকে, ওদের দায়িত্ব নিয়েছে জানাস। আমরা প্রতিবার যখন একটা প্রোডাক্ট কিনি, একটা পোস্ট, একটা পার্ট ওদেরকে হেল্প করে। সো দিস দ্য মোস্ট পাওয়ারফুল। আপনারা শুনে আশ্চর্য হবেন, ইউনাইটেড স্টেটস এই কোভিডের সময় আমেরিকাতে 17 মিলিয়ন বাচ্চা জানে না ওর নেক্সট খাবারটা কোত্থেকে আসবে। ওইখানে আমরা পার্টিসিপেট করি এভরি সিঙ্গেল ডে। ইয়েস। সো দেন অ্যানাদার পার্ট ইজ প্রোডাক্ট, মোস্ট পাওয়ারফুল ইজ প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো সায়েন্স প্রুভেন। দেখেন অনেকে কি বলে জানেন, ভাই প্রোডাক্ট না খাওয়ার আগে একটু ডাক্তারের সাথে আলোচনা করতে হইব। আমি তখন হাসি, যারা এটা বানাইছে ওরা ডাক্তারের স্যার। আপনার আমার দেশে যে ডাক্তার আছে, ওই ডাক্তারদের স্যার ওরা, ওদেরকে নিয়ে লেখাপড়া করে আমাদের ডাক্তাররা, ওদের বুক পড়ে আমাদের ডাক্তাররা। ওরা সায়েন্টিস্ট, ওরা ওদের মতো ডাক্তার, বাট ওরা সায়েন্টিস্ট। এখন বলেন ভাই, রিজার্ভ, দ্যাটস ওয়ান রিজার্ভ ইজ বক্স, 30 প্যাক ইজ বক্স। এখানে স্পষ্ট লেখা আছে, দেখেন স্পষ্ট লেখা আছে, supercharge your health with reserve, a powerful dietary supplement, right? Is that natural ingredient that daily says superfoods blend in reserve, including acai berry, blueberry, dark cherry, pomegranate, aloe vera. কোন ভাই কোন ফ্রুটস, এটার ভিতর 100% ফ্রুটস এন্ড ভেজিটেবল। প্রতিটা প্রোডাক্ট জানা স্যার, বলেন তো ভাই, প্রতিটা ফ্রুটস আর ভেজিটেবল খাওয়ার জন্য যদি ডাক্তারের জিজ্ঞাসা করতে হয়, তাদের প্রত্যেকটা ঘরে একটা প্রাইমারি ডাক্তার দরকার না? বলেন আপনারা, প্রতিটা ঘরে একটা প্রাইমারি ডাক্তার দরকার কিনা? যে ভাই আমি কি পমিগ্রেন্ট খাবো আজকে ডাক্তার সাহেব? যদি বলেন তাহলে আমি একটু পমিগ্রেন্ট খাবো, মানে আনার খাবো। ভাই আপনি যদি বলেন ডাক্তার সাহেব তাহলে আমি অ্যালোভেরা খাবো। আপনি যদি বলেন তাহলে আমি গ্রিন টি খাবো। ভাই আমার ব্রেনে ঢুকে না এই মানুষগুলা কেন এমন করে, কারণটা কি, ওদের সমস্যা কোথায়? ফল দিছে এটার ভিতর, ভেজিটেবল অল প্রোডাক্ট 100% হালাল, নো মিট। উনি বলতেছে ডাক্তারের সাথে আলোচনা, আমি দেখে নি। এটা আমার বোনের মতো ভাই, জাস্ট মি। এখনো জানাস করে না, কিন্তু প্রতি মাসে আমার কাছ থেকে এম নিয়ে খায় ফ্রি। এমপিএম আমার মা আমার বাসায় যখন বেড়াতে আসে বলে, বাবা তোমার বোনের জন্য এমপিএম দাও, প্রতি মাসে এমপিএম ফ্রি খায়, কিন্তু ভাই জানাস করে না। এই ধরনের লোকগুলি আপনি পাবেন এই ব্যবসার মাঝে। ইয়েস। সো আমরা বুঝতে পারলাম প্রোডাক্ট বিহাইন্ড দ্য সায়েন্স ইজ দ্য গ্রেট প্রোডাক্ট, প্রুভেন সিস্টেম। এই প্রোডাক্টগুলো হাইলি অক্সিজেনের, সময় উপযোগী, সবকিছু বিলিয়ন বিলিয়ন প্যাক চলতেছে। আমার প্রোডাক্ট আমি খাবো, আমার প্রোডাক্টটা খেয়ে আমি আপনাকে শেয়ার করবো। দিস ইজ আওয়ার বিজনেস, দ্যাটস ইট। দেন কম্পেনসেশন প্ল্যান, লুক এট মি, লুক এট মি, দেয়ার ইজ দ্য বেস্ট কম্পেনসেশন প্ল্যান ইন প্ল্যানেট, ট্রাস্ট মি। আপনি খালিদ মোশাররফ ভাইকে জিজ্ঞাসা করেন, মান্নান ভাইকে জিজ্ঞাসা করেন, রানা ভাইকে জিজ্ঞাসা করেন, আমাদের মিল্টন ভাইকে জিজ্ঞাসা করেন, আমাদের ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিন জুয়েল ভাইকে, যারা 20-30 ইয়ার্স ইন্ডাস্ট্রিতে আছে, প্রত্যেককে জিজ্ঞাসা করেন। দিস ইজ দ্য বেস্ট কম্পেনসেশন প্ল্যান ইন প্ল্যানেট। রিয়েল টাইমিং মানি, আপনি যখনই জানাসে কোনো আর্ন করেন, রাইট দ্য ওয়ে তারপরে ব্যাক অফিসে টাকাটা হিট করে, রাইট দ্য ওয়ে ব্যাক অফিসে টাকাটা হিট করে। দ্যাটস কল্ড রিয়েল আর্নিং মানি ইনকাম সোর্স। এন্ড 6 ওয়ে নট মানি, এখানে আরো ওয়ে। যেমন এই মাসে দেখেন সাফার, আমার দেখেন ব্যাকগ্রাউন্ডটা, আমি আমার কত ফেভারিট সাফার পজিশন। আপনারা জানেন তো যারা এখানে আছেন, লোক এট মি, আপনি একমাত্র ডায়মন্ড হওয়ার জন্য, এমারাল্ড হওয়ার জন্য, রুবি ডিরেক্টর হওয়ার জন্য সাফায়ার 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 ছাড়া কোনো ডিরেক্টর লেভেলে আপনি যেতে পারবেন না। ইটস আ পিরিয়ড। কারণ একমাত্র জানাসে
সাফায়ার হওয়ার জন্য 12টা এক্সিকিউটিভের দরকার হয়, ইয়েস অর নো? দেন কিন্তু আর কোনোদিন এক্সিকিউটিভ আমাদেরকে চায় না, চায় বলে যে তোমার এক্সিকিউটিভ লাগবে, ইয়েস অর নো? লুক এট মি, বডি ল্যাঙ্গুয়েজ, চায় না, আমাদের কাছে চায় না। তাহলে যখনই আমরা সাফার হয়ে যাই তখন আমাদের টিম আমাদেরকে সাইকেল মানি প্রোভাইড করে। এই নেক্সট লেভেলে আমাকে যাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাফায়ার, আমাদেরকে সাফায়ারটা হতে হবে। কারণ কি জানেন, যতক্ষণ পর্যন্ত একটা সাফায়ার আমি না হবো ততক্ষণ পর্যন্ত আমার একটা টিম হবে না। যতক্ষণ পর্যন্ত আমি সাফায়ার না হবো ততক্ষণ পর্যন্ত আমি রুবি ডিরেক্টর হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমি সাফায়ার না হবো আমি এলিট হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমি সাফায়ার হতে না পারবো আমি ডায়মন্ড হতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমি সাফায়ার হতে না পারবো আমি এমারাল্ড হতে পারবো না, এবং আদার যে বেনিফিট গুলা আমি নিতে পারবো না। এখন আসেন, সিদ্ধান্ত মানুষকে কিভাবে চেঞ্জ করে, সিদ্ধান্ত মানুষকে কিভাবে চেঞ্জ করে। লুক এট মাই স্টোরি, I love this story, I love this story every single day. আমি প্রতিদিন এই স্টোরিটা প্র্যাকটিস করি। একজন কুমার মাটির জিনিস তৈরি করে। Look at the story, story is most powerful. মাটির জিনিস তৈরি করে, তো কুমার মাটি দিয়ে কি যেন বানাচ্ছিল, তো তার ওয়াইফ কুমারনী বলতেছিল, কুমার মাটি দিয়ে তুমি আজকে কি বানাচ্ছ? বললো আমি মাটির প্রদীপ বানাই। Look at this, this is the powerful story. কুমার বলতেছে আমি মাটির প্রদীপ বানাচ্ছি। প্রদীপ এখন ফ্যাশনে আছে, ধনী গরিব সবার দরকার এখন প্রদীপ। বড়লোক তার ঘরে এটাকে কি করে, সর্বস্বত রাখে, আর গরিব তার ঘরে আলো জ্বালানোর জন্য রাখে, এই জন্য আমি প্রদীপ বানাচ্ছি। তখন কুমারনী বলতেছে, কুমার তুমি একটা ভুল সিদ্ধান্ত নিছ। এই মুহূর্তে প্রচন্ড গরম পৃথিবীতে, তুমি যদি প্রদীপ না বানায়া মাটির কলস বানাও, এটা ধনী গরিব সবাই কিনবে এবং এই ব্যবসাটা তোমার কন্টিনিউ চলতে থাকবে। আমার মনে হয় তুমি মাটির কি কলস তৈরি করো। তখন কুমার কি করছে, এই যে মাটির আবরণটা প্রদীপ দিতে ছিল না, আবরণটা ভাঙতে ছিল এটাকে কলস বানানোর জন্য। তখন মাটি থেকে আওয়াজ আসছে, নিয়ে যান শব্দটা। মাটি কি বলছে? মাটি বলতেছে, কুমার কিছুক্ষণ আগে তো তুমি আমাকে একটা অন্য রূপ দিয়েছিলা, এখন কিন্তু তুমি আমাকে অন্য আরেকটা রূপ দিচ্ছ। কুমার বলতেছে আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। বলতেছে, কুমার তোমার একটা সিদ্ধান্ত পরিবর্তন আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। আমি যদি প্রদীপ হতাম, নিজেও জ্বলতাম, অপরকে জ্বালাতাম। আমি মাটির প্রদীপ না হয়ে এখন আমি কলস হচ্ছি, নিজেও ঠান্ডা থাকবো, সারা পৃথিবীর মানুষকে আমি ঠান্ডা রাখবো। দিস ইজ দ্য অপরচুনিটি ফক্স, দ্যাটস দ্য অপরচুনিটি। আমরা নিজেরা ফ্রিডম থাকবো, নিজেরা শান্তিতে থাকবো, আমার পরিবার পরিজনকে আমরা শান্তিতে রাখবো এই অপরচুনিটিটার মাধ্যমে। এই সিদ্ধান্তটা আমাদেরকে নেক্সট লেভেলে, নেক্সট জেনারেশনকে আমাদেরকে টেক কেয়ার করবে। ওই মাটির প্রদীপটা যেমন না বানিয়ে কুমার তার কলসের সিদ্ধান্ত নিছে, আমরা আমাদের জীবন দশায় আমরা চলেন আজকে একটা সিদ্ধান্ত নেই, একটা সিদ্ধান্ত নিজের সাথে, অপরের সাথে না। জাস্ট মি, নট ইঞ্জিনিয়ার জুয়েল ভাই, নট সানি ভাই, নট কেম ফর দ্য নোবডি। আমাদের নিজেদের জন্য চলেন একটা সিদ্ধান্ত নেই, নিজের জন্য, মাই ওন, মাই সেলফ। এই পরিবর্তনটা আমাকে আনতে হবে, আমাকে নিতে হবে। কেন নিতে হবে জানেন? একটা কারণে নিতে হবে। সেই কারণটা হলো পৃথিবী যেভাবে ফার্স্ট পরিবর্তন হচ্ছে, ব্যবসার প্ল্যান পরিবর্তন হচ্ছে, ব্যবসার সিস্টেম চেঞ্জ হচ্ছে, মানুষের জীবনযাত্রা পরিবর্তন হচ্ছে, রাইট? ঠিক তেমনি আমাকে বর্তমান সময়ে আমাকে পরিবর্তন করতে হবে। লোক এট দিস কোডাক। একসময় কোডাকের জন্য বিয়ে হতো না, আজকে কোডাক কোথায়? নাই, আজকে কোডাক নাই। ইয়েস না? একসময় রেডিও ট্রানজিস্টার, মানুষের বিয়ে ভেঙে যেত, একটা টেপ রেকর্ডের জন্য বিয়ে ভেঙে যেত, আজকে টেপ রেকর্ডার কোথায়? আজকে গড়ি কোথায়? ইয়েস না? মোস্ট অফ পিপল ওয়াচ ইউজ করে না। ইয়েস না? ইয়েস, অফকোর্স। থিঙ্ক করেন, ওরা সময় উপযোগী সিদ্ধান্ত নেয় না। কেসিও সময় উপযোগী সিদ্ধান্ত নেয় না। ইয়েস না? প্রচুর কোম্পানি তাদের সময় উপযোগী সিদ্ধান্ত নেয় নাই, একটা সেল পাইছে সব কিল করে ফলাইছে। ওনলি অন সেলফোন। এই সেলফোন আমরা ওয়াচ ঘড়ি দেখতেছি, এই সেলফোনে পিকচার তুলতেছি, এই ফোনে পৃথিবী ছোট হয়ে আসছে এর সেলফোন। এই সেলফোনে আমরা মুভি দেখতেছি, আগে বড় থিয়েটারে যেতাম, টেলিভিশনে দেখতাম, এখন ছোট্ট স্ক্রিনে দেখতেছি। ইয়েস না? ইয়েস। তো এই সময় আমাদের একটা সিদ্ধান্ত অনেক জরুরি বন্ধুরা। এটা সিদ্ধান্ত হলো এই মাসের সাফায়ার সিদ্ধান্তটা খুবই জরুরি। এই সাফায়ার আপনাকে দিবে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম, আপনাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে প্রতিটা মুহূর্তে হেল্প করবে। লোক এট দিস, এই সাফায়ারটা তৈরি করার জন্য এই সাফায়ারটা হওয়ার জন্য আমার কি করণীয়? লোক এট দিস, প্লেন ল্যান্ড করবে। আপনারা প্লেনে ফ্লাই করছেন, এখন ল্যান্ড করাবো ইনশাআল্লাহ। আমি সাথে ল্যান্ড হবো, একসাথে পাইলট, উইথ পাইলট ল্যান্ড করবো আমরা, নট উইদাউট পাইলট। ইয়েস না? ইয়েস।
Look at me. এই সাফায়ার আমাদের ভাগ্যের পরিবর্তন করবে, কারণ এই সাফায়ারটা আটকে আছে আমাদের ডায়মন্ড, এই সাফায়ারটার জন্য আটকে আমাদের রুবি ডিরেক্টর, এই সাফায়ারটার জন্য আটকে রয়েছে আমাদের এলিট। এই সাফায়ারটা যখন আমাদের ডান হবে, আমরা কি করবো, ডিরেক্টর লেভেলে যাব। ডিরেক্টর লেভেলে যাওয়ার সাথে সাথে সারা পৃথিবী ঘুরার একটা সুযোগ আছে। এই বছরের 5টা ভ্যাকেশন আছে যেটার পক্ষ থেকে ফ্রি। আমি জানি না কতটা লোক এটা অর্জন করছেন, রেজ ইউর হ্যান্ড, হাউ মেনি পিপল অর্জন করছেন। 5টা ভ্যাকেশন দিয়েছে এবছর। নাম্বার 1 গোয়া ট্রিপ, নাম্বার 2 আপনাকে দিয়েছে কোথায় বলতে পারেন, দুবাই। নাম্বার 3 ডায়মন্ডে দিয়েছে 7 days 7 night মালদ্বীপ। দেন নর্থ আমেরিকাতে আমরা যারা আছি আমাদের হলো 2টা, হাওয়াই এন্ড মেক্সিকো। আমার পুরো পরিবার আমরা এখানে যাচ্ছি, আমরা এখানের জন্য কোয়ালিফাইড। এখন যাবো না যাবো এটা আমার ব্যাপার, কিন্তু আমরা কোয়ালিফাইড, আমাদের প্লেন টিকেট, থাকার জায়গা সবকিছু রাইট। তো 5 ভ্যাকেশন when you reach the sapphire is the first level. আপনি এই মাসে সাফায়ার হন, গোয়া ট্রিপ is ready, yes or no? Yes. How many people believe Goa is beautiful? Lots of leaders যাবে, স্কুল বি কেম ফরহাদ ভাই যাবে, ডাবল ডায়মন্ড ডিরেক্টররা যাবে, ওয়ার্ল্ডের সেলিব্রিটি যাবে, তাদের সাথে থাকবেন, এনজয় করবেন, লিডারশিপ নেবেন, yes or no? Then next level, right? আসেন এবার আপনাদের সাথে ছোট্ট একটা ব্যাপার নিয়ে কথা বলি। এটা আমাদের সকলকে আই বিলিভ আজকে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, যারা সিদ্ধান্তটা নিয়ে আসছিলেন কোনো প্রকার সিদ্ধান্ত নেবেন না, তাদেরও সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ, এটা আমি প্রমিস। কারণ আপনি আপনার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, আপনার পরিবারের জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, আমার জন্য না, অন্য কারোর জন্য না। সো আসেন, এই সিদ্ধান্তটা নেওয়ার পূর্বে আমরা কেন মোস্ট অফ পিপল 97% পিপল পৃথিবীতে পারি না, একটা শব্দ আছে না যে কেন হচ্ছে না, কেন পারি না, এটা কারণ কি জানেন? একটা কারণ, পৃথিবীতে কোনো কিছু করার জন্য একটা জিনিস এনাফ আপনার জন্য, ড্রিম। পৃথিবীতে যে কোনো কিছু ডান করার জন্য আপনার একটা স্বপ্ন দরকার, আর কিছুই না, নাথিং এলস। আপনি একটা স্বপ্ন দেখবেন, স্বপ্নটাকে ডান করবেন, দ্যাটস ইজ ইউর জব, দ্যাটস মাই জব, দ্যাটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যতটা লিডার আছে, যতটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম পিপল আছে, তারা এই কাজটা করছে। এখন প্রশ্ন হলো ভাই, স্বপ্ন তো আমরা সবাই দেখি, ইয়েস, বিলিভ অর নট। ব্যাড স্টুডেন্ট স্বপ্ন দেখে, গুড স্টুডেন্ট স্বপ্ন দেখে, ব্রোক পিপল স্বপ্ন দেখে, রিচ পিপল স্বপ্ন দেখে, খেটে খাওয়া মানুষ স্বপ্ন, প্রতিটা মানুষ আমরা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন কাজ করে না কেন জানেন? কেন স্বপ্ন কাজ করে না? স্বপ্ন কাজ করে না কারণ স্বপ্নের পাশাপাশি 3টা জিনিস লাগবে। রাইট ডাউন টুডে, রাইট ডাউন। নাম্বার 1, যখনই আপনি স্বপ্ন দেখবেন, এই স্বপ্নের জন্য মেক এ প্ল্যান, আপনাকে প্ল্যান করতে হবে। এটা মানুষ যারা 97% পিপল সাকসেস না, ওরা শুধু স্বপ্নই দেখছে, ওরা প্ল্যান করে নাই। নাম্বার 1, মেক এ প্ল্যান। আপনি যে স্বপ্নটা দেখবেন এটার জন্য প্ল্যান করতে হবে। নাম্বার 2 কি? সেট গোল। আপনাকে গোল নিতে হবে, প্ল্যান করার পর আপনাকে গোল নিতে হবে। রিমেম্বার ওয়ান থিং, when you have big dream, ড্রিমের সাথে 3টা ওয়ার্ড লেখা রাখতে হবে। this is the dream, then 3 word. Number 1, okay, make a plan, set a goal. আপনি গোল নিছেন, প্ল্যান নিছেন, কিন্তু অ্যাকশনে যান না, it does not work. It's a final action. ফাইনালি আপনাকে অ্যাকশনে যেতে হবে। that's called his dream. 97% পিপল তার ড্রিম কাজ করে না, এই একটা কারণে কাজ করে না, সেটা হলো কি, সে ড্রিম স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আর 3টা জিনিস দরকার, এই 3টা জিনিস কাজ করে না। অন্য একদিন ড্রিম নিয়ে কথা বলবো, হাফ অ্যান আওয়ার 1 আওয়ার অনলি, এটা কিভাবে বাস্তবায়ন হয়। একটা জিনিস আপনাদের কাছে আমি কিন্তু প্রথমে বলছি, এই যে লোক আমরা এখানে অলরেডি সাফায়ার আছে, অলরেডি এলিট আছে, অলরেডি ডায়মন্ড আছে, আমরা প্রমিস আগামী 15 দিনের ভিতর আরেকটা সাফার ব্রেক দিব। যিনি সাফায়ার, আমরা আরেকটা সাফার ব্রেক দিব। আর যিনি সাফায়ার হয় নাই, আমি নিজে সাফায়ার হবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেককে নিজে সাফায়ার হবো। কিন্তু প্রশ্ন হলো, এই কাজটা করার জন্য ছোট্ট একটা জিনিস আপনাকে এখন মাথায় রাখতে হবে। লোক এট মি, ধরেন জসিম সম্রাট ভাই কুমিল্লা যাবে, লোক এট দিস, জসিম সম্রাট ভাই কুমিল্লা যাবে, উনি এখন কোথায় গেছে? কমলাপুর রেলওয়ে স্টেশনে, ইয়েস না? টিকিট কাটবে। দেখেন কত পাওয়ারফুল দিস এক্সাম্পল। এখন জসিম সম্রাট ভাই কুমিল্লা যাবে, কমলাপুর রেলওয়ে স্টেশনে গেছে, যাওয়ার পরে যিনি টিকিটটা সেল করে উনি কি বলবে বলেন তো? বলো ভাই কেমন আছেন? ভালো আছি। জসিম ভাই কি বলবে? ভাই আমাকে একটা টিকিট দেন। লোক জসিম ভাই, জসিম সম্রাট ভাই কি বলবে? ভাই আমাকে একটা টিকিট দেন।
এখন যিনি টিকিট বিক্রি করে উনি বলবে কোথায় যাবেন, জসিম ভাই বলবে কোনো এক জায়গাতে আমি যাব, টিকিট কি দিবে? না। যদি বলে যে কোন এক জায়গাতে আমি নামবো, টিকিট দিবে? না। নাম্বার 2, জসিম ভাই বললো যে আমি কুমিল্লা যাব, বললো টিকিট দিস টিকিট। বাট এখন জসিম ভাইয়ের কোশ্চেন কি? জসিম ভাইয়ের কোশ্চেন হলো ভাই ট্রেনটা কখন আসবে? এখন যিনি টিকিট সেল করেন বলে কোন একদিন আসবে, জসিম ভাই বলে টেক ইউ টিকিট, তুমি হয়তো টিকিট নাও, কোন একদিন ট্রেন আসবে, ওই ট্রেনে কিন্তু আমি ভাই চড়বো না। নো 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 নো। ইয়েস, বললো যে ভাই 9 o'clock ট্রেন আসবে, ইটস ওকে, গিভ মি টিকিট। আমি টিকিট নিলাম। এখন থার্ড কোশ্চেন জসিম ভাইয়ের, ভাই ট্রেনটা কুমিল্লা কখন যাবে? এখন যে সেল করছে যে ও বলে কোন একদিন যাবে, জসিম ভাই টেক ইউ টিকিট, গিভ মি মানি। আর তোমার টিকিট নেবো, আমার মানি দাও, কারণ কোন একদিন ট্রেন যাবে, ওই ট্রেনে তো আমি চড়বো না। ইয়েস নো? ভাই সেম থিং, আপনি কোন একদিন সাফার হবেন, কোন এক সময় আপনি সাফার বেস পড়বেন, আপনি নিজেও জানেন না কোন স্টেশনে নামবেন, এই টিকিট কে সেল করবে আপনার কাছে? এই নাজিমউদ্দিন জুয়েল ভাই কি এই কমলাপুর রেস্টুরেন্ট টিকিট লয়ে বইছে? আপনার ধারণা খালেদ মোশাররফ ভাই টিকিট বেচতে বইছে? ইয়েস নো? জানাসের টিকিট বিক্রি করতে বইছে? যে কোন একদিন কোন জায়গাতে আপনি নামবেন, কোন একদিন আপনি সাফার হবেন, দেন কখন হবেন আপনি জানেন না? No, it's not work folks. এটা অ্যামেচারের কথা, ট্রাস্ট মি। You should write down today right now. Before and before this week and আমাকে সাফায়ার হতে হবে। How people this month আমরা যারা ডিরেক্টর লেভেলে আছি, মোস্ট পাওয়ারফুলি আমরা হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্কের মাধ্যমে লটস অফ সাফায়ার ব্রেক দিব। এন্ড প্রমিস ইউ স্যার, ট্রাস্ট মি ব্রাদার, ট্রাস্ট মি, ফেক প্রমিসের কোনো দরকার না। আপনি আপনার জন্য প্রমিস করতেছেন, ট্রাস্ট মি। ওয়ান একবার প্রমিসটা আপনার সাথে আপনি ডান করবেন, এটা হবে হবে, ট্রাস্ট মি, এটা হবে হবে। দেখেন সৃষ্টিকর্তা কিন্তু আমাদের মনের কথা বুঝতে পারে। জসিম ভাই আপনি বলছেন, আমি বলছি জাফায়ার হব, চিন্তা করেন ইনশাআল্লাহ। আল্লাহ করে বাটপার, ভিতরে তোর অন্য কথা আমি তো জানি, তুই এটা হবি না, শুধু ইনশাআল্লাহ বলে দিচ্ছিস। এটা হইলো হবে না ভাই, ট্রাস্ট মি, এটা হলো হবে না। না 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 না, এটা হবে না। আমি আমার জন্য সাফার হচ্ছি, আমার পরিবারের জন্য সাফার হচ্ছি। ইয়েস নো? ইয়েস। দেখেন এই বিদেশ লাইফে যখন আমি ছিলাম, অনেক কষ্টের কথা বলছি, কিছু সুখের কথা বলি। আমার বাবা মাকে আমি রিটায়ারমেন্ট এনেছি 20 years back. How many people যাদের বাবা মা আছে এখন কষ্ট করে? আমার বাবা নাই, হারানোর পর আমি বুঝতে পারছি বাবা কি জিনিস। ট্রাস্ট মি, বিলিভ অর নট। যত হাসি খুশি থাকি বাবাকে মিস করি, এভরি সিঙ্গেল ডে, এভরি সিঙ্গেল মোমেন্ট। তো সময় পেতাম মাঝে মাঝে ভাবি বাবার জন্য আর কিছু করতে পারতাম। 20 বছর কাজ করে নাই বাবা, আমি রিটায়ারমেন্ট এনেছি 20 বছর আগে, রাইট? মাকে রিটায়ারমেন্ট এনেছি, বাবা মারা যাওয়ার আগের দিন পর্যন্ত কাজ করে নাই। দেন আমার ফ্যামিলি যতটুকু পারছি মাশাআল্লাহ ভাই বোন ফ্যামিলিকে টেক কেয়ার করতেছি। এটা সম্ভব হয়েছে একটাই কারণে, সেটা হলো আমার টাইম এন্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কারণে, আমার সিদ্ধান্তের কারণে। ইয়েস অর নো? ইয়েস। আমরা যারা এখানে আছি আজকে সাফারটা দরকার কিন্তু আপনার পরিবারের জন্য। ফরগেট ইট কেম ফরাদ ভাই, ফরগেট ইট রানা ভাই, ফরগেট মি, ফরগেট ইট জুয়েল ভাই, এনিবডি এনিবডি। আপনার চোখের সামনে থেকে সবাইকে সরাই দেন, আপনার চোখের সামনে নিয়ে আসেন আপনার পরিবারকে। এই যে পরিশ্রম করতেছি আমরা, প্রবাস জীবন কত কষ্টের একটা জীবন, অনেক কষ্ট ভাই, ট্রাস্ট মি, ইটস নট ইজি ফক্স। এভরি উইক যখন টাকাটা দেয়, মাথার ঘাম পায়ে ফালানোর পরে রক্ত, ব্লাড, ব্লাড বিক্রি করে মানে ব্লাড, উই সেল ব্লাড, ট্রাস্ট মি, ইউ আর নট সেল। আমরা কিন্তু ঘাম সেল করে, আমরা ব্লাড সেল করতেছি যারা হার্ড ওয়ার্ক করতেছি। ইটস নট অ্যাকসেপ্টেবল। আমাদের মা বোন ভাই ব্রাদার আপনজন ওয়াইফ বাচ্চারা তার স্বপ্নের সবকিছু পাচ্ছে না। দ্যাটস দ্য ড্রিম প্লেস ফক্স, ট্রাস্ট মি, বিলিভ অর নট। শুধু একটা বার বিলিভ করে দেখেন আপনাকে, ইউ ক্যান ডু ইট, ট্রাস্ট মি। আমরা যারা পারছি আপনারা পারবেন। আপনাদেরকে আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি, একটা সিদ্ধান্ত নেন, কঠিনভাবে শক্তভাবে নিজের সাথে নিজে প্রমিস করেন, আমাকে সাফারটা ডান হতে হবে আমার পরিবারের জন্য, আমাকে সাফারটা ডান হতে হবে আমার অর্গানাইজেশনের জন্য। দেখেন একটা ছেলে যখন 8টা বাচ্চাকে হেল্প করে, অনেক সময় তার প্যান্টটা খুলে পড়ে যায়, সে কিন্তু তার সম্মানের দিক তাকায় না, তার দায়িত্ববোধের দিকে তাকায় যে না এই হেল্পটা আমাকে করতে হবে।
তো আমাদের এখন অনেক বড় দায়িত্ব চলে আসছে আমাদের অর্গানাইজেশনের প্রতি। এই যে আমরা অর্গানাইজেশনটা লিড করতেছি, এই অর্গানাইজেশন লিড বাই এক্সাম্পল, লিডার লিড বাই এক্সাম্পল। আপনি যতক্ষণ পর্যন্ত সাফার হবেন না, ততক্ষণ পর্যন্ত মোর সাফার আপনার টিম থেকে বেরোবে না, আপনার টিম থেকে বেরোবে না। আপনি যতক্ষণ পর্যন্ত সাফারটা হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার নেক্সট লেভেলটা র্যাঙ্কটা অ্যাচিভমেন্ট করতে পারবেন না। এন্ড এক্সট্রা $3,000, রিমেম্বার ওয়ান থিং, এই সাফারটা কিন্তু টুডেন্ট টুমোরো আপনাকে হতে হবে। এই সাফারটা এই মাসে না হলে আগামী মাসে হতে হবে, আগামী মাসে পরের মাসে হতে হবে, বাট আপনাকে হতে হবে এই ব্যবসা থাকতে হলে। কিন্তু $3,000 এক্সট্রা, $6,000 এক্সট্রা, is extra money, is a lot of money, is a lot of money. Just teamwork, just teamwork. আমরা প্রমিস করব নিজের সাথে আজকে, এই প্রমিসটা হবে নিজের সাথে, আমার পরিবারের সাথে, আমার ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারের সাথে আমি প্রমিস করব যে আমরা তোমাকে ফাইনান্সিয়াল ফ্রিডম দেব। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ, নো মোর, নো মোর। উই নিড নেক্সট র্যাঙ্ক, সাফার পজিশন দিস মান্থ। আমরা সাফার পজিশনের মাধ্যমে আমরা নেক্সট র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করব। আপনি ডায়মন্ড হবেন, মোস্ট অফ সাফার ব্রেক দিতে হবে টিমে। আপনি এমআরএল হবেন, অনেক সাফার ব্রেক দিতে হবে টিমে। রুবি হবেন, সাফার ব্রেক দিতে হবে টিমে। আমার 8 ইয়ার্স ক্যারিয়ারে 2 বছরের জানাসের একটা আমি সিক্রেট পাইছি এই ব্যবসার, সাফায়ার সাফায়ার সাফায়ার। যার টিমে যত বেশি সাফায়ার, তার দ্রুত বেশি সাকসেস। জাস্ট মি। ফাইনালি আম র‍্যাপ আপ, ফাইনালি আম র‍্যাপ আপ। আমার একটা প্রিয় প্রিয় গল্প দিয়ে আমি র‍্যাপ আপ করব, যে জিনিসটা আমি সবসময় র‍্যাপ আপ করি, আমার খুব প্রিয় এবং আই বিলিভ আপনাদেরও প্রিয়। লুক এট মি, লুক এট মি, লুক এট মি। দেখেন, সিংহ বনের রাজা কে বলছে? প্রাণী বিশারদ এন্ড জঙ্গলে যারা আছে ওরাই তো বলছে সিংহ বনের রাজা। কিন্তু লুক এট দিস পয়েন্ট, লুক এট দিস পয়েন্ট, মোস্ট পাওয়ারফুল পয়েন্ট, মোস্ট পাওয়ারফুল পয়েন্ট। সিংহ যে বনের রাজা, দেখেন সিংহ কি বানরের মতো দুষ্ট? এই ক্যারেক্টার ওর মাঝে আছে? নাই। সিংহ কিন্তু বানরের মতো দুষ্ট না। সিংহ কি হরিণের মতো দ্রুত দৌড়াইতে পারে? আপনি জানেন হরিণ কিন্তু সামটাইমস 85 কিলোমিটার দৌড়ায়, বাট সিংহ দৌড়ায় 80। বাট হরিণ কেন ধরা পড়ে জানেন? কারণ দৌড়ে থেকে পিছনে তাকায় দেখে কতটুকু দূরে সিংহ আছে, ওই ধরা পড়ে। দ্যাটস ইট। সো সিংহ এত দ্রুত দৌড়ায় না। লুক এট মি। সিংহ কি গাধার মতো আচরণ করে? না, সিংহ কিন্তু গাধার মতো আচরণ করে না। তাহলে এই ক্যারেক্টারটা ওর মাঝে নাই। ইয়েস অর নো? ইয়েস অর নো? সিংহ কি হায়নার মতো হিংস্র? নো, ওর মতো হিংস্র না। সিংহ কি জিরাফের মতো লম্বা গলা আছে ওর? নাই। সিংহ কি হাতির মতো বড় দেহ, জলস্থির মতো বড় দেহ? না। তাহলে বলেন তো, সিংহের একটা ক্যারেক্টারও নাই কিন্তু সিংহ বনের রাজা। হাউ ইজ পসিবল? হাউ ইজ পসিবল? অনলি ওয়ান পসিবল। একটা কারণে সিংহ বনের রাজা। লুক এট মি। এটা মোস্ট ইম্পর্টেন্ট নেটওয়ার্ক মার্কেটিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট নেটওয়ার্ক মার্কেটিং, অনেক ইম্পর্টেন্ট। আমরা প্লেন ল্যান্ড করতেছি এখন, শব্দটা সাথে নিয়ে যান। সেটা হলো, যখন একটা হাতি সামনে এসে দাঁড়ায়, একটা সিংহ সামনাসামনি দাঁড়ায়, একটা হাতি এবং সিংহ মুখোমুখি দাঁড়ায়, দেখেন প্রবলেম ইজ অ্যাটিটিউড। সিংহ বলতেছে দিস মাই ব্রেকফাস্ট, ইউ হাত এলিফ্যান্টকে বলতেছে তুমি আমার ব্রেকফাস্ট, তোমাকে আমি এখন খাবো। আর হাতি বলতেছে ওরে বাবার বাবা সিংহ, আমাকে তখন পালাতে হবে। দ্যাটস মিন হাতির এত বড় দেহটা থাকার পরে সিংহর একটা লাথি দিলে কিন্তু উড়ে যাবে। থাকার পর ওই যে অ্যাটিটিউড ওরে খাবে, ও পিছাচ্ছে। ইয়েস অর নো? আর সিংহের অ্যাটিটিউড কি? তুই কি বানর, আই ডোন্ট কেয়ার, আমি তোরা খাবো। তুই যত দুষ্ট, তুই জিরাফ, তুই মাই ফুড। সেম থিং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ফোকস। যখনই কোনো অর্গানাইজেশনে কেউ বলবে স্যার ও অনেক দুষ্ট, আমরা বলবো দিস মাই ফুড, নিয়ে আমি ওরা খাবো, প্রেজেন্টেশন দেখাবো। যখন বলে স্যার ওর অনেক টাকা আছে, ও রিচ, আমরা বলবো আই ডোন্ট কেয়ার, দিস মাই ফুড, দিস মাই অ্যাটিটিউড। যখন বলে স্যার ও অনেক বেশি বুঝে, ওরা না, নো নো নো, দিস মাই ফুড, আই এম লায়ন ফক্স। এই ব্যবসা লায়ন অ্যাটিটিউড হইতে হবে। আই ডোন্ট কেয়ার হু আর ইউ, ইউ আর রিচ, ইউ আর ব্রোক, আই ডোন্ট কেয়ার। তুমি নেটওয়ার্কিং জানো, আই ডোন্ট কেয়ার। তুমি নেটওয়ার্কিং জানো না, আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে রিক্রুট করব, এই মাসে সাফায়ার হব, আমি আমার ফ্যামিলি এনজয় করব, নেক্সট লেভেল ডায়মন্ড আর্ন করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াও ওয়াও, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই জুড়ে আমরা একটা করতালি দিই এবং আমি আপনাদেরকে আনমিউট করার অপশন দিলাম। অসাধারণ, অসাম। আমরা সবাই Thank you, Mani. Thank you very much.